اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه محمد صلى الله عليه وسلم. يا الله توفيق দান করুন। মুমিন জিনের সর্দার হযরত মাওলানা জুবাইরউদ্দিন হুজুর সাহেব, আপনি যেখানেই থাকেন আল্লাহর রস্তে আল্লাহর হুকুমে অতি দ্রুত এসে হাজির করুন। হে আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আছেন? জি জুবাইরউদ্দিন হুজুর সাহেব আছি। হুজুর ভালো আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মুহূর্তে হুজুর একটা নাম ঠিকানা দিব। ওই ভাইকে ভালোভাবে দেখতে হবে। সে বলতেছে তার হাত চলে, কিন্তু তার শরীরে কোনো জিন হাজির হইতেছে না, তার আয়নাতে কোনো কিছু দেখতে পায় না। তো কেন সে আয়না দেখতে পায় না, পাশাপাশি তার শরীরে কেন জিন হাজির হয় না, অথচ হাত চলে, এটা বিস্তারিত দেখবেন। আমি নাম ঠিকানা দিয়েছি। ওনার নাম হাকিম হোসেন, বাবা মৃত আবু বাক্কার মোল্লা, গ্রাম ফরিদপুর, থানা সদর, জেলা যশোর। হাকিম হোসেন, দেখেন তো তার হাত চলে কিন্তু শরীরে জিন হাজির হয় না, আয়না দেখতে পায় না, কারণটা কি? হুজুর, জি জিন শরীরে হাজির হওয়ার মতো রাস্তা নাই। শরীরে হাজির হওয়ার মতো রাস্তা নাই। জি, আর আয়নায় যে দেখার কথা বলতেছে, জি আয়নার দেখার ক্ষমতা ওনার নাই, ক্ষমতা নাই। নাই। জি, তো হাত চলে কিভাবে? হাত চলে কেন? হুজুর নামের উপর তোলা রাশি আছে না, জি দেখবেন পরীক্ষা দিলে কিন্তু হাত চলে, কিন্তু কোনো সময় জিন হাজির হয় না। তুলা রাশি ব্যক্তির হাত চলে, শুধুমাত্র এটাই না, সিংহ রাশি যারা আছে তাদেরও হাত চলে। তো এখন বিষয়টা হচ্ছে সে জানতে চাইতেছে যে হাত চলে কিন্তু তার শরীরে জিন হাজির হয় না কেন, অথবা আয়নায় দেখতে পায় না কেন? এরকম ক্ষমতা নাই হুজুর, দেখার মতো ক্ষমতা নাই, আর শরীরে হাজির হওয়ার মতো রাস্তা নেই। শরীরে হাজির হওয়ার মতো রাস্তা নাই। জি হুজুর। তো সে কি সাধন করে পারবে শরীরে জিন হাজির করতে পারবে, পাশাপাশি আয়নাতে দেখতে পারবে? সাধন করে অথবা চালানোর মাধ্যমে সম্ভব? সম্ভব হুজুর, সময় লাগবে। কীরকম সময় লাগবে, কি করা লাগবে? 41 দিন সময় লাগবে হুজুর। 41 দিন? জি হুজুর। এই চালান দিলেও হবে চালান না দিলেও হবে, আমল করতে হবে? সাধন করলেও হবে হুজুর। কি চালান দিতে হবে? মুআক্কেল চালান দিতে হবে। এটা হরফের মুআক্কেল চালান দিতে হবে। জি হুজুর। আর এমনি আয়নাতে দেখার জন্য সাধন করতে হবে 41 দিনের, তাই তো? জি হুজুর। তো সাধনের মাধ্যমে এটা সম্ভব, আর হচ্ছে চালানের মাধ্যমে সম্ভব। তো শরীরে জিন হাজির হবে চালান দিলে? হবে হুজুর, সময় লাগবে। সময় লাগবে না? জি হুজুর। তো তার যে বিষয়টা, এটা হচ্ছে নামের উপর তোলা রাশি, এই জন্য হইতেছে না, মেন সমস্যা এটাই। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা নাম ঠিকানা দিতেছি, ওইটা আরেকটা হাজিরা করেন। ওনার নাম ফেরদৌসী বেগম, বাবা সিকান্দার আলী, মা হারুনি বেগম, ঠিকানা হাজীগঞ্জ বিলই, হাজীগঞ্জ থানা বিলই ঠিকানা, যে জায়গায় থাকে ওই জায়গাটার নাম বিলই। তো ফেরদৌসী বেগম সে বাড়ি গদ্দরে থাকতে পারে না, তার অশান্তি লাগে, বাড়ি গদ্দরে থাকলে তার কষ্ট হয়, বাড়ির বাইরে গেলেও দেখা গেছে সমস্যা হয়, বাড়িতে থাকলেও সমস্যা হয়, বাড়ির বাইরে গেলেও সমস্যা হয়। কারণটা কি দেখেন তো, তার নামে কোনো কিছু করা আছে না কোনো নজর টজর আছে? হুজুর চালানকৃত জিন আছে। চালান জিন আছে? জি হুজুর, চালানকৃত জিন আছে। কতজন আছে মোট? 27 জন আছে হুজুর 27 জন। বাড়িতে। এটা চালান দিছে কিভাবে? যেটা বাড়িতে আছে হুজুর, এটা নামের উপর চালান দেওয়া হয়েছে। এখানে 3 ভাগে জিন চালান করা হয়েছে হুজুর। একটা হচ্ছে বানের মাধ্যমে, জি আরেকটা হচ্ছে তাবিজের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে নামের উপর হুজুর।
3 ভাগে চালান করা হয়েছে, মোট 3 ভাগে 27 জন না এক ভাগেই 27 জন। 1 ভাগে 27 জন? জি, তো 3 ভাগে কতজন মোট? 74 জন হুজুর। 74 জন। জি, এটা শুধু ওনারই দেওয়া হয়েছে না আরও কাউরে কত করে আইছে? ওনাকেই দেওয়া হয়েছে, ওনার নামে এগুলো। ওনার নামে? জি হুজুর। তো এটা করার কারণ কি? সূত্রামি করে করতেছে হুজুর। কতদিন হয়েছে করা হয়েছে? 4-5 মাস হুজুর। 4-5 মাস? জি, 4 থেকে 5 মাস। জি হুজুর। এখন সমস্যা দিন দিন কি বাড়তেছে নাকি? জি হুজুর, দিন দিন বাড়তেছে। কি আরো বাড়বে। সমস্যাগুলো হয়? রোগী সবসময় অসুস্থ থাকে হুজুর, কোনো কিছু ভালো লাগে না, জ্বালা যন্ত্রণা করে, ব্যথা থাকে শরীরে, স্বপ্নে খাওয়া দাওয়া করে, ভয়ানক স্বপ্ন দেখে হুজুর। এই সমস্যাগুলো হইতেছে। জি হুজুর। রোগীর মনে শান্তি নাই, অশান্তি থাকে, তাই তো? জি হুজুর। আর রোগী কি এগুলা বুঝতে পারতেছে? জি হুজুর, বুঝতে পারতেছি। আর রোগী ভয় পায়? জি, স্বপ্নে খাওয়া দাওয়া করে হুজুর। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি ধীরে ধীরে চলে যান, আমি আবার ডাকতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।